দেখো একটু চা খেয়ে নেই। এটা নিয়ে এটা নিয়েও থাক টাইম। এই চাটা খেয়ে একটু লাগাবো। অনেকদিন লাগানো হচ্ছে না, দু জায়গাতেই লাগাবো আজকে। চলো চাটা খাই, তারপরে লাগাচ্ছি। চলো ফ্যানটা চালিয়েছি, একটু শান্তিতে চাটা খেয়ে নেই, তারপরে চুড়িগুলো খুলবো। চুড়িগুলো থাকলে চুড়িগুলো চাপে হয়তো ভেঙে যেতে পারে বা ধাক্কা খেয়ে ভেঙে যেতে পারে, আর আওয়াজটাও হবে, ভাল লাগবে না। বারবার যতবার করতে যাবো আওয়াজের দরজাটা দিয়ে লাগাবো, নাহলে কেউ এসে ডাকলে সেই সময় খুব ডিস্টার্ব হয়। চাটা খেয়ে নিই, একটু লাগাই। এমনিতে এখন 11টা বাজে, অতটা গরম পড়েনি, এখন তাড়াতাড়ি করে লাগিয়ে নিই। বহুদিন ধরে লাগানো হয় না, অনেক দিন, প্রায় এদিক ওদিক করে এখনো সেগুলো লাগাই না। আজকে দু জায়গাতেই লাগাবো, একসাথেই লাগাবো দু জায়গায়। তো তোমরা যে লাগানোটা শিখতে চাও আমার কাছে আমার ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কিভাবে লাগাতে হয়। আশা করি এইভাবে লাগালে ভালো হবে, আর জিনিসটাও ভালো হবে, আর ভালোও লাগবে। ঠিক আছে, তো আমি চাটা খেয়ে নিয়ে লাগাচ্ছি। আর এই যে শ্যাম্পুটা হাতে লাগিয়ে নিচ্ছি, চুড়িগুলো খুলে নিই। এমনি দেখবে শ্যাম্পু বা এরকম কোনো জিনিস দিয়ে ঢোকাতে বললে আর বের করতে বললে সুবিধা হয়, বিশেষ করে ঢোকাতে সুবিধা হয়। তো চুড়িগুলো খুলে নিই, নাহলে খুব প্রবলেম করবে চুড়িগুলো। যা গরম, তার মধ্যে যদি আওয়াজ হয় অনেক বেশি সমস্যা হবে। মেয়েদের জ্বালাতনের শেষ নেই, সব জ্বালাই মেয়েদের। ঢোকাও বের করো, আবার ঢোকাও আবার বের করো, ভালো লাগে না ছাতা। আর কি, সংসারের কাজ করতে করতে, রান্না করতে করতেও এগুলোকে করতে হবে, না করলে হবে না, না লাগালে হবে না। অনেকদিন লাগানো হচ্ছে না। লাগানোটা দেখার জন্য প্লিজ ভিডিওটা স্কিপ করো না। আমি এখনই লাগাবো, একটু রেডি হয়ে নিই, দরজাটা দিয়ে আসি। লাগাতে লাগাতে কেউ চলে এলে না অসুবিধা হয়, ঠিক জায়গায় লাগে না। একটু ওয়েট করে যাবো, ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করবে না। অনেকে এই লাগানোটা তো প্রত্যেকেরই প্রয়োজন হয়, আজ নয়তো কাল লাগাতেই হয়। আর এখন তো মানে সবাই লাগায়। তো দাঁড়াও, দরজাটা দিয়ে আসি। দরজাটা দিয়ে দিতেও এলে, নাহলে আবার লাগাতে লাগাতে উঠতে হবে। ঠিক আছে, এখন তো আসবে না। তো নাও, চোখ বন্ধ করো, আমি স্টার্ট করি, তারপরে চোখ খুলে দেখো। পুরোটা দেখবে, তাহলে শিখবে কিভাবে করতে হয়। ঠিক আছে, বিশেষ করে এখন আমার দেওয়াতে তো এগুলো বাবা বিভিন্ন রকমের রং বেরঙের লাগায় ওরা। তো না, আমি স্টার্ট করছি। সবকিছুকে না এত খারাপ সেন্সে নেবে না, পুরোটা দেখো, তাহলে দেখবে কি লাগানো হচ্ছে আর কি লাগাচ্ছি। ঠিক আছে, আজকে অল্পই লাগাবো। দেখো এতক্ষণ ধরে মানে তোমরা মন দিয়ে ভিডিওটা দেখলে, তাই তো? সত্যি তোমাদেরকে ধন্যবাদ। দিন দুপুরে তোমাদের মানে কি ধারণা বৌদির সম্বন্ধে, এতই খারাপ। এই যে বার্গেন্ডি কালারটা লাগাচ্ছি, এতক্ষণ ধরে এটাই তোমাদেরকে বলতে চেয়েছি। তোমরা যে মানে এত আগ্রহ সহকারে ভিডিওটা দেখছো, মানে খুব কিউরিসিটি নিয়ে কখন বৌদি লাগানো স্টার্ট করবে। আচ্ছা, পুরোটা লাগাবো না, অল্প সামনেটাই লাগাবো। চুল এমনি কালার আছে, কি বলতো আমার মানে ধৈর্য নেই। এই একটু লাগাচ্ছি, এক্ষুনি মাথা ধুয়ে নেবো, টাইম মতো আমি লাগাই না। আজকে তো তোমাদেরকে ভিডিওটা দেখাবো বলে ব্রাশ দিয়ে লাগাচ্ছি, অন্যদিন যা করি না সঙ্গে হাসবে, হাত দিয়ে লাগিয়ে ফেলি অন্যদিন। আমি এটা কি আমার হয়ে গেল লাগানো।
এদিকে রান্নাটাও হচ্ছে আর এদিকে এই কাজটাও সেরে নিলাম। সানডে আজকে আর শ্যাম্পু করা যাবে না, কারণ যেদিন আমি কালার লাগাই সেদিন আমি শ্যাম্পু করি না। আর তোমাদেরকে বলেছিলাম একসাথে দুটোই লাগাবো আজকে। তো আর একটা কি লাগাচ্ছি দেখো, বাবা কি ইন্টারেস্ট, ধ্যান দিয়ে কিউরিসিটি নিয়ে বসে আছে, বলবি দুটো একসাথে কি লাগাবে। এই যে কফি আর দই, টক দই মুখে লাগা, যতটা বাজে ভাবো অতটা বাজে না, বুঝেছো? এগুলো হচ্ছে আমার ঘরোয়া সাজগোজ, আমি বাইরে একটাও পয়সা দেইনি। আমি কোনো দিনই, আমি কিন্তু একটা মানে প্রচন্ড সাজনি ছিলাম, কিন্তু আমার সাজটা ছিল আমার চুলের ওপরে আর আমার বুড়ো, আমার বডি স্প্রে, আমার নখ, কাজল, আমার সামনে লক্স কাটা থাকতো, এই ছিল আমার সাজ। ঠিক আছে, লম্বা চুলে। তার আগে বয়েস কাট কেটে থাকতাম, তারপরে হলো এই হলো আমার সাজ। আর আমার জুতোটা হবে হিলতলা, আর বিয়ের আগে ছোট ছোট হাঁটুর উপরে ছোট ছোট জামা, মিনি স্কার্ট, জিন্স পরতাম, সেটা কলেজে গেলে। জিন্স খুব একটা আমি পরতাম না, আমার শর্ট জামাই ভালো লাগতো। ঠিক আছে, আর কিন্তু মানে এই যে মাখামাখি গুলো বাড়িতেই আমি করতাম, আমি গোড়া থেকেই সাজুনি। কানের দুল ফুল আমি পরতে ভালো, আবার যত কিছু, প্রচুর লম্বা চুল ছিল, চুলের ওপর ভ্যারাইটিস টাইপের চুল বাঁধলাম। এই হলো সাজগোজ। হ্যাঁ, আর ছিল কাজল আর লিপস্টিক। এখন যেগুলো দেখো সেগুলোই ছিল আমার সাজগোজ। বেশি আছে এখানেও, এখানেই। হাতটা কি ব্যথা হয়েছে জানো তো? ব্যাপারটা হচ্ছে আমি 20 লিটারের জার ওই যে দোকানটায় যাই না, ওখান দিয়ে 2 দিন আমি এরকম ভাবে চাগিয়ে নিয়ে এসেছিলাম, তারপর থেকে হাতে যন্ত্রণা হচ্ছে। তারপরে কদিন ধরে ওয়াশিং মেশিনও চালাইনি, কালকে চালিয়েছিলাম, সেই জন্য হাতে কেচেছিলাম। ওইদিকে আমার চাটনি ডাল হয়ে গেছে, এবার ওই ডিমের আলু সিদ্ধ, ডিম সিদ্ধ হয়ে গেছে, ওটা করবো। এবার একটু শাক কাটবো, যেহেতু এরকম সাজগোজ করেছি, একটু পরে শুকিয়ে যাবে, তোমরা ভয় পেতে পারো, তাই জন্য আমি আর তোমাদের সামনে আসবো না। রান্না বান্না করে ধুয়ে ধুয়ে আসবো। যদি ঘর ঠর গুলো মুছি পেছন দিক দিয়ে, তাহলে ঠিক আছে, পেছন ঘুরে। সো টাটা। লাগানো ভিডিওটা কেমন লাগলো আর শিখতে পারলে কিনা অবশ্যই কমেন্টসে জানাবে, ঠিক আছে?